কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি কদমতলা এলাকায় তৃণমূলের মিছিলের উপর অতর্কিত হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় দুই তৃণমূল কর্মী সমর্থক আহত হন। তাদের মধ্যে গুরুদাস নামে এক কর্মী গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। অপর কর্মী শান্তিরাম দাস নাটাবাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি শনিবার রাতে নাটাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার। জানা গেছে নাটাবাড়ি কদমতলা এলাকায় বিজেপির একটি পথসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ছাড়াও অন্যান্যরা। বিজেপির সভাস্থল ছেড়ে কিছুটা দূরে তৃণমূলের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। অভিযোগে মিছিল চলার সময় মিছিলের শেষের দিকে সকালে ফিরে যাবার পথে অতর্কিতভাবে তৃণমূলের 2 কর্মীর উপর আক্রমণ করা হয়। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর এলাকায় তৃণমূলের তরফে একটি ধিক্কার মিছিল করা হয়। তবে বিজেপির তরফের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে তাদের সভায় আক্রমণ চালাতে আসে তৃণমূল কর্মী সমর্থকেরা এবং তা প্রতিহত করে বিজেপি কর্মীরা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে নাটাবাড়ি বিধানসভা এলাকা জুড়ে। আজ সন্ধ্যার দিকে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী, বিশেষ করে নাটাবাড়ি 2 নং অঞ্চলের বাইরের লোক বেশি ছিল, তারা এই শান্ত নাটাবাড়ি 2কে উত্তপ্ত করার জন্য এখানে তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে কাপুরুষের মতো অতর্কিত হামলা করে পালিয়ে যায়। আর আমাদের একজন কর্মী গুরুতরভাবে অসুস্থ এবং আহত। এই ভোট আসার আগেই বিজেপির হারমাত্রা এলাকাকে উত্তপ্ত করার জন্য, এলাকার যে সম্প্রীতির পরিবেশ, এলাকার যে শান্তির পরিবেশ, সেটাকে নষ্ট করার জন্য যে চক্রান্ত তারা করছে এবং তারা যেভাবে তৎপর হয়ে উঠেছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের তৃণমূল কংগ্রেসে আমরা তৃণমূল স্তরের কর্মীরা আমরা সবসময় সক্রিয়। আমরা খবর পাওয়া মাত্রই, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমি সেই হিসাবে এই অঞ্চলে আসলাম। এসে যেটা দেখলাম, বিজেপির যারা হারমাত তারা পালিয়ে গেছে ঘটনাটা ঘটার পরে। তাই এলাকার লোক খুব উত্তপ্ত, কারণ নাটাবাড়ি 2 এর লোক, বিশেষ করে এই এলাকার লোক বিজেপির এই কালচারটাকে ভালোভাবে নিচ্ছে না। তার প্রতিবাদে এখানে স্থানীয় যারা রয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেখানে বিজেপিকে ধিক্কার জানিয়ে একটা মিছিল করা হলো এবং আগামী দিনে এই এলাকার শান্তি যাতে অটুট থাকে সেদিকে খেয়াল রাখা হবে। এবং বিজেপির যারা হারমা তাদের বলে রাখতে চাই, আপনাদের সাবধান করে দিতে চাই, কারণ আমরা যে তৃণমূল কংগ্রেস আমরা সবসময় ময়দানে রয়েছি। আমাদের যারা কর্মীরা রয়েছে আমাদের তাদের খেপাতে যাবেন না, এর পরিণাম খারাপ হবে। নাটাবাড়িতে আপনাদের সাংগঠনিক অবস্থা আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেরাই ঠিক মতো হাঁটতে পারেন না, এটা সাংগঠনিক অবস্থা। আপনারা তৃণমূলকে খোঁচাতে আসবেন, তৃণমূল কামড় দেবে আপনাদের। দেখুন, আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মী সভা ছিল। প্রশাসনকে জানিয়ে সেই কর্মী সভাটা চলছিল নাটাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে কদমতলা বাজার সংলগ্ন এলাকায়। সেই কর্মী সভা চলাকালীন তৃণমূলের উন্মাদ হারমাত গুন্ডা বাহিনী এসে অতর্কিতভাবে আমাদের হামলা চালায় এবং আমাদের কর্মীদের উপর চড়াও হয়, মারধর করে এবং চেয়ার টেবিল ভেঙে ঘুরিয়ে দেয়। এমতো অবস্থায় বিজেপির কর্মীরা রুখে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বলে দিতে চাই, বিজেপি আর 1980 সালের পার্টি নেই, 2026-এ এসে দাঁড়িয়েছে। তাই তৃণমূল কংগ্রেস যে ভাষায় বুঝে সেই ভাষায় উত্তর দেওয়া হবে। এবার প্রশাসন আজকের বিষয়ে যদি সঠিক পদক্ষেপ না নেয়, আজকের বিষয়ে তারা তাদের যে আইন সেই আইনি ব্যবস্থা না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তৃণমূল কংগ্রেস যে ভাষায় বোঝে সেই ভাষায় উত্তর দেওয়া হবে, শুধু সময়ের অপেক্ষা।